তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে দিনভর আলোচনা হলেও ঐকমত্যে আসতে পারেনি দলগুলো। ফলে নতুন একটি প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলগুলো। সংশোধনের কথা বলে রাখি যে জুলাই সনদ চূড়ান্ত করতে দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। 15তম দিনে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে হয় আলোচনা। আপনাদের পক্ষ থেকে কমিশন তত্ত্বাবধায়ক ইস্যুতে দিনভর কথাবার্তা হলেও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। তাই দেয়া হয় নতুন প্রস্তাব, যা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার। সেখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু দেয়ার শুড বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিস। এই সরকারের নাম হওয়া উচিত নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। এইটা আমাদের আজকেও আমরা বলেছি। আমরা একইভাবে বলেছি এইখানে এই সরকার তৈরি করা বা সার্চ করার জন্য যে সময়টা নেওয়া হয় সেটা বিবেচনা করা দরকার। 30 দিন না 15 দিন, এটা একটু টাইম কমানো দরকার বলে আমরা মনে করি। মোট 5 জনের একটি বাছাই কমিটি হবে এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবনার ক্ষেত্রে বাকি যে 3 দল অর্থাৎ সরকার দল, বিরোধী দল এবং তৃতীয় দল, তারা 3 থেকে 5 জন করে নাম প্রস্তাব করবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়েও একমত হতে পারেননি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়। আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না, অন্য একজনকে করা হবে, সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা, সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি। প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে। একই ব্যক্তি যদি একাধিক এত পদে থাকেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা, একটা সংকট দেখা দিতে পারে। সেই জন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। কমিশন জানায় সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তা নিয়ে মতামত দেবেন তারা। রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে এই দায়িত্ব অর্পণ করেছে। কমিশন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছে, বৈঠক করেছে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব। রাজনৈতিক দলগুলোর সাথে সোমবার আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে 31 আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা।